রিসেন্টলি আমাদের পশ্চিমবঙ্গবাসীর সামনে একটাই নাম ঘোরাফেরা করছেন। তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। 20শে জুন আমরা পালন করেছি পশ্চিমবঙ্গ দিবস। আবার 23শে জুন থেকে 6 জুলাই পর্যন্ত এই সময়টা পালন করা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মৃতিপক্ষ। প্রত্যেকটি বিদ্যালয়ে এটা পালন করা হচ্ছে, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের মনেই যে প্রশ্নটা জেগে উঠছে যে কে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। একসময়ে যার হুঙ্কারে কেঁপে উঠেছিল স্বাধীন ভারতের রাজনীতি, যিনি বলেছিলেন একটি দেশে দুটো বিধান, দুটো প্রধান আর দুটো প্রতীক চলতে পারে না, যিনি ক্ষমতার মোহে নয় বরং আদর্শের জন্য অবলীলায় মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন, যিনি নিজের জীবন দিয়ে কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে রক্ষা করেছিলেন, তিনি আর কেউ নন, বাংলার গর্ব, ভারতের বিশেষ ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু কেমন ছিল তার সেই আপসহীন লড়াইয়ের জীবন? কেন আজও তিনি ভারতের ইতিহাসে এক অনন্য ধ্রুবতারা? আজ আমরা ফিরে দেখব সেই ইতিহাস। 1901 সালের 6ই জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার পিতা ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যিনি বাংলার বাঘ নামে পরিচিত। আর এই আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি উপাচার্য। আর পিতার যোগ্য সন্তান হিসাবে শ্যামাপ্রসাদও ছিলেন প্রখর মেধার অধিকারী। মাত্র 23 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন আর পরবর্তীতে ল পাশ করে ব্যারিস্টার হন। ভাবা যায়, মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন। তার মেধা আর দূরদর্শিতা শিক্ষা জগতে এক অভূতপূর্ব জোয়ার এনেছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বাংলায় ভাষণ দেওয়ানো এবং শিক্ষাক্ষেত্রে মাতৃভাষার প্রচলনে তার অবদান ছিল অনস্বীকার্য। তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, আইনজীবী ও রাজনীতিবিদ। 40-এর দশকে ভারতের রাজনীতি যখন চরম উত্তাল, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি সক্রিয় রাজনীতিতে পদার্পণ করেন। 1946-47 সালে যখন জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গোটা বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার ষড়যন্ত্র চলছিল, তখন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি উপলব্ধি করেছিলেন হিন্দু মহাসভার মাধ্যমে বাংলার সংস্কৃতি ও অখণ্ডতাকে রক্ষা করতে হবে। তিনি আওয়াজ তুললেন, যদি মুসলিম লীগ গোটা ভারত ভাগ করতে পারে, তাহলে আমরাও হিন্দুদের সুরক্ষার জন্য বাংলাকে ভাগ করব। তার এই অনমনীয় জেদ আর দূরদর্শিতার জন্যই আজ পশ্চিমবঙ্গ ভারতের মানচিত্রে। এরপর 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হলো। পণ্ডিত জওহরলাল নেহেরুর অনুরোধে তিনি ভারতের প্রথম মন্ত্রিসভায় শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসাবে যোগ দেন। দেশের প্রথম শিল্পনীতি গঠনে তার অবদান ছিল অসামান্য। চিত্তরঞ্জন লোকোমোটিভ বা সিন্ধ্রি সার কারখানা তার হাত ধরেই হয়েছিল। কিন্তু ক্ষমতার লোভ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে কখনো গ্রাস করতে পারেনি। 1950 সালে পূর্ব পাকিস্তানে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদে এবং নেহেরু লিয়াকত চুক্তির তীব্র বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ভারতের ইতিহাসে নীতি ও আদর্শের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার এমন নজির সত্যি বিরল। এরপর 1951 সালে তিনি প্রতিষ্ঠা করেন ভারতীয় জনসংঘ, যা আজকের ভারতীয় জনতা পার্টির মতাদর্শগত ভিত্তি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনের সবচেয়ে বড় এবং শেষ লড়াই ছিল কাশ্মীরের অখণ্ডতা রক্ষা করা। সেই সময় কাশ্মীরে যেতে হলে আলাদা পারমিট লাগতো, আর সেখানে কিন্তু ভারতের পতাকা ওড়ানো যেত না। দেশের মধ্যে এই যে বিভেদের প্রাচীর, তিনি তা মেনে নিতে পারেননি। তিনি স্লোগান তুলেছিলেন, এক দেশ মে দো প্রধান, দো বিধান, দো নিশান নেহি চলেঙ্গে। 1953 সালের মে মাস কোনো পারমিট ছাড়াই তিনি কাশ্মীরে প্রবেশ করেন আর গ্রেপ্তার হন। জম্মুর এক অন্ধকার কারাগারে তাকে বন্দি করে রাখা হয়। আর সেখানেই 1953 সালের 23শে জুন রহস্যজনক পরিস্থিতিতে এই মহানায়কের মহাপ্রয়াণ ঘটে। তার এই মৃত্যু আজও ভারতের ইতিহাসে এক অমীমাংসিত রহস্য। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কেবল একটি নাম নন, তিনি একটি আদর্শ, একটি জ্বলন্ত চেতনা। আজ তার স্মৃতিতে জানাই শতকোটি প্রণাম।